আমাদের কাছে মাজার থেকে আরেকটা গাড়ি আসছে, নিশান পিকআপ। তো নিশান পিকআপ একটা সমস্যা হচ্ছে, ক্লাবস চেঞ্জ করতে হবে। ক্লাবস না, আমাদের কাছে একটি নিশান পিকআপ গাড়ি আসছে মাজরা থেকে এই মুহূর্তে। তো আমরা এটার ক্লাচ পরীক্ষা করে দেখলাম, ক্লাচ এটা খুবই হার্ড, যার জন্য আমরা এটা গিয়ারটা খুলবো সম্পূর্ণভাবে। তো গিয়ারটা খোলার পর আমরা নতুন করে একটা ক্লাচ লাগাবো, তো আবার পুনরায় ফিট করবো। তাছাড়া কিছু মেকানিক্যাল কাজ রয়েছে ছোটোখাটো, এগুলো করতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম গিয়ার লিভারটা এখান থেকে উঠে দিব। তো এখান থেকে আমরা লিভারটা উঠে দিলাম, তো যেটার মাধ্যমে গিয়ারটা চেঞ্জ হইতো। যে লিভার দেখছেন এটা করলাম, গিয়ার ছাড়িয়ে দিলাম, মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। তো এখন বারেটা নামাই দিলে কিন্তু গিয়ার নিচের দিকে আসবে। তো দেখতে পাচ্ছেন বারেটা নামানোর আগে আমরা হাউজের বোল্টগুলো খুলে ফেলবো। হাউজের বোল্টগুলো না খুলে কিন্তু হবে না। হাউজের বোল্টগুলো খোলার পর গিয়ারটা দিক দিয়ে চলে আসবে আর কি। এটাতে কোনো পাত্র নেই, এটা করতে হবে না। তো মূলত আমাদের এটা অলরেডি হয়ে গেছে। আমাদের এই বারটা খোলা হয়ে গেছে অলরেডি। তো বার খোলার পর আমরা এটা বারোটা যখন নিয়ে ফেলবো, তখন আমাদের গিয়ার এটা হালকা হয়ে যাবে। এখানে দুইটা বোল্ট থাকবে, বোল্টগুলো নিয়ে ফেললে খালাস। তো এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা সেন্সর লাইন, বেশ সেন্সর লাইনগুলো খুলে দিচ্ছে আগে থেকে, দেখতে পাচ্ছেন এরকম আর কিছু না। তো আমরা গিয়ারটা নামে ফেলছি। তো গিয়ারটা দেখেন এখানে লিখে আছে, গিয়ারটার মাত্র দুইটা ফিসা, যে এটা হচ্ছে ক্লাবস। তো এটাতে সিট দিলে ক্লাবস এটা সারে কমে এরকম আর কি। ম্যানুয়াল গিয়ারের সিস্টেম হচ্ছে এরকম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাবসের মেন কাজ। তো এটা এটার সাথে যুক্ত থাকে, সাব দিলে সারে বারে। তো ক্লাবস হচ্ছে এখানে দেখেন, এর ভিতরেটা হচ্ছে ক্লাবস। ইঞ্জিন ফেল, তো ফেল দেখাচ্ছে আপনাদেরকে ক্লাবস হলো এখানে। কি ওয়াশ করলাম না, মূলত আমরা নিশান পিকআপ এটা যে গিয়ার খুলছিলাম, তো এখানে গিয়ার আছে, তো গিয়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা মাত্র গিয়ার খুললাম আমরা। এখন আমরা এটা ক্লাস প্লেট, প্রেসার প্লেট, ক্লাস ব্রেক এগুলো চেঞ্জ করব। আর এটা মূলত সমস্যা হচ্ছে আপনার ক্লাসের এটা ক্লাস হার্ট মূলত, এই জন্য ক্লাস প্লেট, প্রেসার প্লেট আর ক্লাস ব্রেক এগুলো পরিবর্তন করতেছি। এদিকে আসলে এটার অয়েল সিল লিক আছে, এটা অয়েল সিল লিক করতে হবে, চেঞ্জ করতে হবে। আর দেখেন আপনারা যদি দেখেন ক্লাস প্লেটের অবস্থা কিন্তু হচ্ছে, দেখেন এদিকে আসুন, এই দেখেন ক্লাস প্লেট রিপিট ধরে গেছে। আপনারা দেখেন এগুলো যদি রিপিট ধরে যায়, ক্লাস প্লেটের পুরো পুরো গন্ধ আসবে। রিপিট ধরে যাওয়া মানে রিপিট ধরে গেলে ক্লাস প্লেটের বাদ এটা, এই দেখেন এটা রিপিট ধরে গেছে। এটা সর্বোচ্চ পাক থাকবে যে এরকম এরকম ম্যাক্সিমাম এরকম। ক্লাস প্লেট নতুন আনলে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে পুরনটা। আর দেখেন এটা হচ্ছে যে প্রেসার প্লেট, এটা ফিঙ্গার, এটার জন্য মূলত চেঞ্জ করা হচ্ছে। এটা ফিঙ্গার, এটা হার্ড যে গ্লাস হার্ড, এই জন্য এটা আমরা চেঞ্জ করতেছি। হ্যাঁ, আর এটা আরও সমস্যা হবে। এটা সমস্যা হয়েছে যে আপনার স্প্রিং বুশিগুলো পাল্টাবো আমরা, স্প্রিং বুশিগুলো চিরা। আগে বুশিগুলো 12টাও চেঞ্জ করবো। আর এটা আমরা বলজেন চেঞ্জ করবো, বলজেন, রিং রড, আপনার টার্ন অর্ডার বুশ,
এগুলো সমস্যা, আমরা এগুলো পরিবর্তন করে কাজ কমপ্লিট করার পরে তাদেরকে আমরা দেখাবো। ইঞ্জিনের মেন সিল যেটা, এটা কি লেখা আছে? না, এটা ইঞ্জিনের মেইন সেল, এটা আমরা চেঞ্জ করবো না, এটা অরিজিনাল লাগানো আছে, এটা লিক নেই, এটা আমরা ধরবো। এটা লিক থাকলে বুঝবো কেমনে? লিক থাকলে এখান থেকে অয়েল আসবে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি অয়েল লিক আছে। তাহলে ম্যানুয়াল সিল লিক আছে, এটা আপনারা তাহলে ম্যানুয়াল সিল লিক করলে আপনার ম্যানুয়াল সিল পরিবর্তন করতে হবে। মূলত দর্শক, এখানের ভিতরে একটা ইঞ্জিনের মাঝখানে একটা সিল থাকে, যেটাকে আমরা ম্যানুয়াল সিল বলে থাকি। ম্যানুয়াল সিলটা ঠিক এটার ভিতরে থাকে, যে অংশটি যখন বাইর করা হবে তখন আপনারা দেখতে পারবেন। এটা যেহেতু ঠিক আছে, তাই আমরা এটা বাইর করতেছি না, কারণ এটা অরিজিনাল ফিট করা, তার জন্য আমরা বাইর করতেছি না। তাছাড়া এটা ভালোই আছে, একটা বাইর করার কোনো প্রয়োজন নাই। এটার ভিতরে একটা সিল থাকে ঠিক এতটুকুই সিস্টেমের। তো এটা আমরা খুলি, যে আপনার সিলিকন দিয়ে আবার পুনরায় ফিট করে দিলে, এটা আশা করি ঠিক হয়ে যায়। ঠিক আছে না মেকানিক সাহেব? দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? না, এখন কিছু বলার নেই। গাড়ির কাম কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার লাস্ট নতুন মাল আসুক, আপনাদেরকে দেখাবো আবার। গাড়ি কমপ্লিট হওয়ার পরে আবার দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন। এই দেখেন, এখন দেখেন এটাই শুধু নতুন ক্লাস প্লেট। এই দেখেন এটা কতটুকু ট্রাক। হ্যালো গাইস, হ্যালো, আসসালামু আলাইকুম। এখন দেখেন আপনারা, এই দেখেন কতটুকু গ্যাপ দেখছেন। আর আপনাদেরকে দেখায় পুরো, এই দেখেন এটা ডিপিটিতে কত উপরে, এগুলো দেখেন। দেখেন এইটা কোনটা ক্ষয়ে গেছে, দেখেন কোনটা একবারে এটার সাথে লেভেল হয়ে গেছে। এটা লেভেল হইতে হবে, এটার হাই থাকে, এটা ডাউন থাকতে হবে। দিস ইজ ক্লাস প্লেট, দিস ইজ আপনার প্রেসার প্লেট। প্রেসার প্লেট এটা দেখছেন কিরকম হাই, উপরের দিকে হাই, এটা দেখেন ভিতরের দিকে। এটা এখন আমরা লাগাবো সব কিছু নতুন, ইনশাল্লাহ আপনারা দেখেন। আর দিস ইজ আপনার ক্লাস প্লেট। This is আপনার ক্লাস প্লেট। শোনা, দিস ইজ ক্লাস ব্রিং, পুরো স্মুথ, এটা আউট করতেছে। এখন আমরা এটা ক্লাস বেরিং, এটা আউট করতেছে। এটা চেঞ্জ করে বলবো, চেঞ্জ করে এটা চেঞ্জ করে আমরা এটা লাগাই দিব আওয়াজ না করার জন্য। তো দেখেন এগুলা গাতালে এটা ভিতরে থাকবে আর এটা বাইরে। ঠিক আছে বন্ধু, এনে যে কোনো ভাবে বয় দিলে বন্ধু দূর। যে বাদ বাকি যেগুলো আছে নাট বলতো এটা দিয়ে রেডি করতেছি। ওটা 12 এনে দে বুঝ, তারপর ওটা নিব। কি বুঝ দুবো বল জয়েন নি গো দুবো বেল জয়েন দিব। তারপর কুরসি নেকান জিনিস, তারপর উনি বসে কিনলো, তারপর জাম্পিং এনে দিব।